হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা তালের নাস্তা বানাবো বলে। প্রথমে আমি বাটিতে সুজি নিয়ে নিলাম। এখানে নারকেল, দুধ, জাল দেওয়া দুধ আর হচ্ছে তালের রস। তালের রসগুলো আমি তালের সিজনেই করে রেখেছিলাম। এখন আমি চুলোতে চলে গেলাম। কড়াইতে আমি এই তালের রসগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু বলক ওঠার পরে, একটু ঘন হয়ে আসার পরে আমি এই যে একটু ঘন হয়ে আসছে দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিলাম জাল করে রাখা দুধ, তারপরে দিলাম কুড়ানো নারকেল, তারপরে এক চিমটি লবণ। এভাবে আরেকটু ঘন করে নিলাম। তারপরে এক হাতে সুজিগুলো ঢালতেছি। এখানে সুজিগুলো দিয়ে ভালো করে একটা ডো করে নিচ্ছি। এই যে প্লেটে তুলে নিলাম ডোটা। এখন ভালো করে একটু হাতে তেল লাগিয়ে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে আমি এভাবে করে পিঠার শেপটা দিয়ে নিচ্ছি। এইভাবে পিঠাটা সবগুলো আমি পিঠা হাতে ডলে ডলে এভাবে একটা করে করে অনেকক্ষণ সময় লেগেছে আমার, প্রায় 2 ঘন্টা সময় লেগেছে এগুলো করতে। এখন বাজে রাতের 12টা। কারেন্ট একবার যাচ্ছে একবার আসতেছে, ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। কখনো কালো, কখনো সাদা, কখনো কালো, কখনো ফর্সা, কখনো লাল, এরকম হচ্ছে। কারণ হচ্ছে ভিডিও করতে গেলে কারেন্টটা একবার যাচ্ছে একবার আসতেছে। যাক, কোনো রকমে কষ্ট করে ভিডিও করে নিলাম। এটা ছিল লাস্ট পিঠা। তো এখন করে নিলাম সবগুলো। এখন চলে আসলাম চুলাতে। চলেন চুলাতে কি করি দেখি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম গরম করতে। তো একটু গরম হওয়ার পরে পিঠাগুলো অল্প করে দিয়ে দিলাম। একসাথে সব পিঠা দেওয়া যাবে না, কারণ বেশি পিঠা দিলে এগুলো ভেঙে যাবে অনেক কষ্টে, অনেক হালকা হাতে করতে হয়। তো প্রথম পিঠাগুলো তুলে নিলাম ভেজে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনির শিরা। চিনির শিরাগুলো আমি করে রেখেছিলাম। এতগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো আরও একবার আমি তুলে নিলাম। এভাবে আমি সব পিঠাগুলো একে একে করে আলাদা আলাদা বক্সে চিনির শিরা দিয়ে সারা রাত হচ্ছে ভিজিয়ে রাখবো। কারণ এগুলো ঘন্টা 2 ঘন্টা ভিজিয়ে রাখলে খাওয়া যায়। কিন্তু এখন তো রাতের বাজে 1টা 2টা বাজতেছে, কারণ আমার তো এত রাত্রে আর এগুলো খাওয়া যাবে না। তাই রেখে দিয়েছি টেবিলের উপরে সবগুলো বক্স করে করে। এখন সকাল হয়েছে, সকালে আমি চলে আসলাম সকালে নাস্তা করব বলে। তো আমি সকালে এই বক্সটা খুলে নিচ্ছি আমাদের জন্য। এই যে আমি আমাদের সকালে নাস্তা করার জন্য যে বক্সটা রেখেছিলাম আলাদা করে, সেগুলো থেকে আমি অল্প করে পিঠাগুলো তুলে নিচ্ছি সুন্দর করে। এই সকালের এই ভিডিওটা করার জন্য মেয়েকে অনেক ডাকাডাকি করতে হয়েছে, তাই আমার মেজাজটা গরম হয়ে গিয়েছিল। তো পিঠাগুলো তুলতে গিয়ে একটু কিছুটা ভেঙে গেছে, কারণ এতটা নরম ছিল। তো তোলার পরে আমি কিছুটা নারকেল কুড়ানো, কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে পিঠাগুলো, খুব ভালো হয়েছে। এত টেস্টি হয়েছে আমি বোঝাতে পারবো না। তালের রস দিয়ে তো আমরা এমনি সচরাচর হচ্ছে তেলের পিঠা, তারপরে হচ্ছে কাঁঠাল পাতার পিঠা, এগুলোই খেয়ে থাকি। তো বন্ধুরা, আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, এই পিঠাটা আপনারা কষ্ট হলেও একটু করে খেয়ে দেখবেন। এত যে টেস্টি হয়, একদম মাখনের মতো, মুখে দিলেই মিলে যাবে। আমি আপনাদেরকে একটা হাতে চিপে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমাকে মেয়ে এটা করতে দেয়নি। যাক, ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।